সাবিক এরপরে পাহাড়ের কিনারা দিয়ে যাচ্ছে, ঝর্ণা প্রবাহিত হচ্ছে পাহাড় থেকে, পরিবেশটা খুব সুন্দর। এই পরিবেশ দেখিয়া মনে মনে আরাধনা করলেন, এই জায়গায় যদি নির্জনে বসে বসে একা একটু যদি ইবাদত করে দুনিয়ার কোনো ঝামেলা থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাবে এই জায়গায় বসে বসে। কিন্তু এই কাজটা করবো ফাযাকার আল্লাহ, আল্লাহ রাসূলকে না বলে আমি এই কাজটা করব না। আমার ভাইরা, এই সাবিত আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূলের দরবারে যখন আসলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আসি আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটি জায়গা বেছে নিয়েছি, আপনি যদি অনুমতি দেন সেই জায়গায় বসে বসে আমি ইবাদত করতে চাই। নির্জনে কোন মানুষ থাকবে না, কোন জনমানব থাকবে না, আমি নির্জনে একা একা একমাত্র আল্লাহরে চাবো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আছেন, ওয়া ফাকাল লা তাফআল ফাইন্না মাকামিকুম, রে সাবিত ওই নির্জনে ইবাদত করার চেয়ে যদি সামান্য সময় ইসলামী আন্দোলন করতে গিয়া বাতিলের সামনে যদি মিছিল করো, আন্দোলন করো, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গিয়া যদি আন্দোলন করো, মিছিল করো, সংগ্রাম করো, যুদ্ধ করো, আফদালু মিন সালাতি ফি বাইতি ৭০ আমান, ৭০ বছর ইবাদত যদি তুমি ওই নির্জনে বসে বসে যদি করো, আর সামান্য ওটের দহন পরিমাণ সময় যদি ইসলামী আন্দোলন করে সময় দাও, জিহাদের সময় দাও, মিছিল করো, ওই সামান্য 10 মিনিটের সময় ৭০ বছর ইবাদতের চেয়ে আমার আল্লাহর মর্যাদা বেশি দিয়েছেন। এসের মানুষ আছে না নাই? হুজুর আপনারা করেন, হুজুর আমাদের আর বয়স নাই, আছে জেনে রাখো, যারা নির্জনে ইবাদত করেন ওই ৭০ বছর ইবাদত করার চেয়ে একটা উটের দুধ দহন পরিমাণ সময় কতটুকু? 10 মিনিট ধরেন, 15 মিনিট ধরেন, আধা ঘন্টা ধরেন, এই আধা ঘন্টার সময় যদি ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি আপনি সংগ্রাম করলেন, হক কথা বললেন, মিছিল করলেন, যুদ্ধ করলেন, এই সামান্য সময়ে এই আধা ঘন্টার সময়ের ইবাদত ৭০ বছরের ইবাদত চেয়ে বেশি মর্যাদা।